এই পলাতক আপার দল মনে করতেছে এই দলের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে, ইসকনের মাধ্যমে আবার দেশের মধ্যে ফিরা যাইব। এজন্যে মুসলমানদের দল ছেড়ে দিয়ে ইসকনের দল গিয়ে অবলম্বন করছে, ইসকনদেরকে সাহায্য সহযোগিতা করা শুরু করছে, সমর্থন দেওয়া শুরু করছে। যারা কোনো মুসলমানদের বিরুদ্ধে কোনো হিন্দুদের সহযোগিতা করবে, তারা কি মুসলমান থাকে নাকি? তারা মুসলমান থাকে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলমারু মা মান আহাব্বা। কিয়ামতের দিন যে ব্যক্তি যাকে মহাব্বত করে, যে ব্যক্তি যাকে সমর্থন করে, কিয়ামতের দিন হাসর নাসর তার সাথেই হবে। যেই দলটা, পলাতক দলটা ইসকনদেরকে সাহায্য সহযোগিতা করছে, তাদেরকে সমর্থন করে যাচ্ছে, কিয়ামত যখন হবে হাসরের ময়দানে হিন্দুরা ইসকনের সব বাহিনী যাবে জাহান্নামে। এদের সাথে সাথে লেজর ভিত্তিক পিছন দিকে যাবে আরেকটা দল, পলাতক দল, কারণ তারা এদেরকে সমর্থন করছে। এজন্য বলি, ইসলামে কারো যদি প্রবেশ করতে হয়, পরিপূর্ণ প্রবেশ করতে হবে। দল টিকায় রাখার জন্য ইসকন এবং হিন্দুদের সমর্থন করা যাবে। তো আমরা প্রথমেই জানবো সূরার অনুবাদটা কি। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে কাফেররা, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করে আসছিলে আমি তার ইবাদত করিনি, করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এ হচ্ছে সূরা কাফিরুনের সরল অনুবাদ। তো এই সূরার একটা শানে নুজুল আছে, অর্থাৎ এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি কারণে, কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন, তার একটি কারণ রয়েছে। সেই কারণটি হচ্ছে, মক্কার কাফেররা যখন দেখতে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম দিন দিন প্রচারিত হচ্ছে, মানুষ গ্রহণ করছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার কাফেরদের যেই প্রতিমাগুলো আছে প্রতিমাগুলোর বিরুদ্ধে আচরণ করছেন এবং এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলছেন, তখন মক্কার কিছু কাফের, বিশেষ করে নেতৃস্থানীয় কাফেররা, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা এসে আবেদন করলো, প্রস্তাব পেশ করলো, হে মুহাম্মদ, তুমি তো এক আল্লাহর ইবাদত করছো, আমরা কয় আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর ইবাদত করছো, আর আমাদের তো অনেকগুলো মূর্তি আছে, অনেকগুলো প্রতিমা আছে। তুমি যদি সবসময় এক আল্লাহর ইবাদতই করতে থাকো আর আমাদের প্রতিমাগুলোর বিরুদ্ধাচরণ করতে থাকো, তাহলে এক সময় তো আমাদের প্রতিমাগুলোর পূজা করার কেউ থাকবে না। এজন্যে মক্কার কাফেররা প্রস্তাব পেশ করলো, মুহাম্মদ, হে মুহাম্মদ, একটা প্রস্তাব হচ্ছে, আমরাও তোমার বিরুদ্ধে অবস্থান নিব না, তুমিও আমাদের প্রতিমাগুলোর বিরুদ্ধে অবস্থান নিও না, তুমি তোমার কাজ চালায় যেতে পারবা প্রস্তাবটা মানলে। সেই প্রস্তাবটা হচ্ছে, আমরা তোমার এক আল্লাহর ইবাদত করব 1 বছর। না'বুদু ইলাহাকা সানাতান, আমরা তোমার এক আল্লাহর ইবাদত করব 1 বছর, আর তুমি এবং তোমরা আমাদের প্রতিমাগুলোর ইবাদত করবে 1 বছর। এভাবে আমাদের প্রতিমাগুলোর পরস্পরের মধ্যে একটা সমঝোতা হবে, কেউ কারো বিরুদ্ধে অবস্থান নিবে না, তুমিও আমাদের প্রতিমাগুলোর বিরুদ্ধে কথা বলবে না, আর আমরাও তোমার দাওয়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। একটা প্রস্তাব পেশ করলো, সমঝোতার প্রস্তাব, যে আমরা তোমার আল্লাহর ইবাদত করব, তোমরাও আমাদের প্রতিমাগুলোর পূজা করবে 1 বছর 1 বছর করে, 1 বছর 1 বছর করে পূজা করবে। তো এই সমঝোতার ভিত্তিতে একটা প্রস্তাব পেশ করলো, কিন্তু
এই প্রস্তাবটা কি আসলে সমঝোতার মতো ছিল? বলেন। এই প্রস্তাবটা যে 1 বছর মুসলমানরা কাফেরদের মূর্তিগুলার পূজা করবে, আর 1 বছর কাফেররা আল্লাহর ইবাদত করবে, এখন এই প্রস্তাবটা কি আসলে মানার যোগ্য ছিল না? কেন ছিল না? এখন কাফেররা আবার এটাও বলতো, দেখো আমরা যদি এখন তোমার প্রতিমার 1 বছর পূজা করি, ইবাদত করি, এক সময় দেখা যাবে যে আমরা তোমাদের প্রতিমাগুলোকে মেনেও নিতে পারি, সুতরাং 1 বছর ইবাদত করি, আর তোমরা আমাদের প্রতিমাগুলোর পূজা করতে থাকো, সমস্যা কি? যদি আমাদের প্রতিমাগুলোর মধ্যে কোনো কল্যাণ থাকে সেটা তুমি গ্রহণ করতে পারবা, আর তোমার আল্লাহর মধ্যে কোনো কল্যাণ থাকলে সেটা আমরা গ্রহণ করলাম। খুব সুন্দর প্রস্তাব না? এখন কোনো বিশেষজ্ঞ আবার একজন লোক প্রশ্ন করছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই প্রস্তাব মেনে নিতেন ভালোই হতো, খারাপ তো হতো না। কারণ হচ্ছে, যদি মক্কার কাফেররা যদি আল্লাহর 1 বছর যে ইবাদত করতো, 1 বছর ইবাদত করতে করতে নামাজ পড়তো, রোজা করতো 1টা বছর, এক পর্যায়ে তো তারা কুফরি থেকে বেরিয়ে আসতে পারতো। তারা তো নামাজের মাধ্যমে, যেহেতু নামাজ মানুষকে পাপ কাজ থেকে বাঁচায়, সুতরাং তারা নামাজ পড়তো, নামাজের মাধ্যমে কুফরি থেকে বেরিয়ে আসতে পারতো। কিন্তু আল্লাহ নবী এটা করলে, মানে প্রস্তাবটা গ্রহণ করলে ভালো হইতো। প্রস্তাব গ্রহণ করলে কি ভালো হইতো? আমার উত্তর হচ্ছে কি, দেখেন, যদি কোনো ব্যক্তির ঈমান না থাকে, সেই ব্যক্তির নামাজ দিয়ে কি কাজটা আসবে? বুঝেন নাই? কোনো ব্যক্তির মাঝে ঈমান নাই, কোনো ব্যক্তি আল্লাহকে মানে না, কোনো ব্যক্তি যদি এমন থাকে যে আখিরাতকে মানে না, রাসূলকে মানে না, এমন ব্যক্তি যদি হাজারো বছর পর্যন্ত আল্লাহর সামনে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা করে, ওই সেজদা আল্লাহ তাআলা কোনোদিন গ্রহণ করবেন না। ওই সেজদার মাধ্যমে সে পাপ থেকে বাঁচতেও পারবে না। নামাজের মাধ্যমে যে পাপ থেকে বাঁচা যায়, কোন নামাজ? যেই নামাজটা ঈমানের সাথে হবে, আর যেই নামাজটা ঈমানের সাথে হবে না, ঈমান নাই, এই অবস্থায় নামাজ পড়লো, সেই নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ সর্বপ্রথম গ্রহণযোগ্য এবং সর্বপ্রথম ধর্তব্য বিষয় হচ্ছে ঈমান। যার ঈমান আছে তার অন্যান্য ইবাদতগুলা গ্রহণযোগ্য, আর যার ঈমান নাই তার অন্যান্য আমলগুলা, ইবাদতগুলা গ্রহণযোগ্য না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, বললেন যে ঠিক আছে, তোমরা যে প্রস্তাবটা দিয়েছো সেই প্রস্তাবটা মানবো কিনা। আমি তো নিজের পক্ষ থেকে কোনো কিছু সিদ্ধান্ত নেই না, আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসে আমি তো সেটাই গ্রহণ করি। সুতরাং আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসলো। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে তৎক্ষণাৎ পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী যেন বিশ্বাস করে, কুলিয়া, আমার নবী যেন ঘোষণা করে দেয়, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, যাও হে নবী, এর আগ পর্যন্ত কুরাইশি লোকদেরকে, কাফেরদেরকে আপনি কাফের বলে সম্বোধন করেন নাই। সূরা কুরাইশের মধ্যে লিইলাফি কুরাইশ, কুরাইশ বলে সম্বোধন করেছেন, কাফের বলে করেন নাই। অন্যান্য সব সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফের বলে সম্বোধন করেন নাই, কুরাইশি বলে সম্বোধন করেছেন। কিন্তু এই সূরার মধ্যে যখন তারা প্রস্তাব পেশ করলো, 1 বছর 1 বছর করে ভাগ করার প্রস্তাব পেশ করলো, তখন আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন না, এদের কথা তো মানতে পারবাই না, বরং এদেরকে কাফের হিসেবে ঘোষণা করে দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, হে কাফেররা। এতদিন পর্যন্ত আল্লাহর নবী কাফের বলে এদেরকে সম্বোধন করেন নাই, এখন থেকে কাফের বলে সম্বোধন করতেছেন। কেন? কারণ হচ্ছে কাফের যারা আল্লাহকে অস্বীকার করছে, তাদের সাথে কোনো সমঝোতা হতে পারে না। দুনিয়াতে 3 শ্রেণীর লোক আছে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক বাস করে। একটা হচ্ছে যারা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, এদেরকে বলা হয় মুমিন। কি বলা হয়? মুমিন। আর দ্বিতীয় হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না,
যারা আখিরাতকে বিশ্বাস করে না এরা হচ্ছে কাফের। আর দুই শ্রেণীর মাঝামাঝি আরেকটা অবস্থান আছে, সেটা হচ্ছে যারা আল্লাহকেও মানে আবার অন্যগুলাকেও মানে। আল্লাহর সাথে আছে, ধর্মের সাথে আছে, ইসলাম ধর্মের সাথে, আবার অন্য ধর্মের সাথে মিলে চলে। এরা হচ্ছে মাঝখানের অবস্থানে মুনাফিক। এরা কি? আল্লাহ তাআলা তিন শ্রেণী সম্পর্কে তিনটা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে দুইটা সূরা নাজিল করেছেন। 18 নম্বর পারার 1 নম্বর প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা সূরা মুমিনুন নাজিল করেছেন, মানে বহুবচন দিয়ে মুমিনগণ। তারপরে 24 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নাজিল করেছেন সূরাতুল মুমিন, এক বচন দিয়ে। এভাবে আল্লাহ তাআলা 24 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নাজিল করেছেন সূরাতুল মুমিন। তো দুইটা সূরা মুমিনদের সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন, আবার কাফেরদের সম্পর্কেও আল্লাহ নাজিল করেছেন কাফেরদের নামে সূরাতুল কাফিরুন। কোন সূরা? সূরাতুল কাফিরুন। আবার মাঝখানে যে আরেকটা দল আছে মুমিনুনা কাফেরুনা, তারা কি জানো? মুনাফিক। মুনাফিকদের সম্পর্কেও আল্লাহ তাআলা সূরা নাজিল করেছে। সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের সূরা। আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করতে গিয়ে মুনাফিকদের চরিত্র কি, মুনাফিকদের লক্ষণ কি, এই লক্ষণগুলো আলোচনা করতে গিয়ে করার জন্য সূরা নাজিল করেছেন সূরা মুনাফিকুন। আবার কাফেরদের আলোচনা করতে গিয়ে আল্লাহ নাজিল করেছেন সূরাতুল কাফিরুন। সূরা কাফিরুনের মেইন থিমটা কি? মেইন থিম হচ্ছে কাফেরদের থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করা। কাফেরদের যে আকীদা বিশ্বাস, এই আকীদা বিশ্বাস থেকে নিজেদেরকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করার জন্যই আল্লাহ সূরা নাজিল করেছেন। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাগরিবের সুন্নত নামাজ পড়তেন সূরা কাফিরুন দিয়ে, প্রত্যেক ফজরের সুন্নত নামাজটাও পড়তেন সূরা কাফিরুন দিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মাসখানিক পর্যন্ত এমন ছিল যে তিনি ফজরের সুন্নত নামাজটা আদায় করতেন সূরাতুল কাফিরুন দিয়ে, আবার মাগরিবের সুন্নত নামাজটাও আদায় করতেন সূরাতুল কাফিরুন দিয়ে। কেন? কাফিরুন মানে হচ্ছে সূরা কাফিরুনের মধ্যে কাফেরদের থেকে, কাফেরদের সকল আকীদা বিশ্বাস থেকে মুক্তির ঘোষণা দেওয়া। আরেকটা হাদিস শোনাই তাহলে বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমানোর সময় আমি বিছানায় গিয়ে কোন আমলটা করব, কোন সূরাটা পাঠ করব, একটু জানিয়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা সূরাতুল কাফিরুন, সূরা কাফিরুন পাঠ করো। কেননা ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরকি, কেননা সূরা কাফিরুনটা হচ্ছে শিরিক থেকে মুক্তির ঘোষণা। কারণ সূরা কাফিরুনের মধ্যে এমন কিছু আছে যেগুলো আমল করতে পারলে, আল্লাহ তাআলা যেই দিক নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী চলতে পারলে মানুষ শিরকে লিপ্ত হতে পারে না। সূরা কাফিরুনের মধ্যে তা উল্লেখ আছে। এজন্য এই সূরাটাকে বলা হয় বারাআতুম মিনাশ শিরকি, শিরিক থেকে মুক্তির একটি সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ফজরের নামাজ দিয়ে, এজন্য সকাল শুরু করতেন শিরকের থেকে মুক্তির ঘোষণা দিয়ে। সূরা কাফিরুনটা ফজরের নামাজের সুন্নতের মধ্যে পড়তেন। কেন পড়তেন? সকালটা শুরু করতেন শিরিক থেকে মুক্তির ঘোষণা করে। আবার মাগরিব, দিনের শেষ হয় মাগরিব দিয়ে, দিন শেষ রাত শুরু হয় মাগরিব দিয়ে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সুন্নতের মধ্যেও সূরা কাফিরুন পাঠ করতেন, যাতে করে রাতটা, আল্লাহর নবীর রাতটা শুরু হয় শিরিক থেকে মুক্তির ঘোষণা দিয়ে। শিরিক কেন শিরিক থেকে মুক্তির ঘোষণা দেওয়ার প্রয়োজন? কারণ শিরিকটা এমন পাপ যে পাপ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো বান্দার যে কোনো পাপ মাফ করে দিতে পারেন, শুধুমাত্র শিরকের পাপ ছাড়া।
কারণ শিরিকের পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। এজন্যে শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহর নবী সব সময় মাগরিব এবং ফজরের নামাজের সুন্নতের মধ্যে সূরা কাফিরুন পাঠ করতে। শিরিক তো এমন পাপ, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, হে নবী লাইন আশরাকতা, হে নবী যদি আপনি নবী হওয়া সত্ত্বেও যদি শিরিক করেন, লা ইয়াহবাতুন্না আমালুকা, আপনার সকল আমলগুলা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। শিরকের কারণে আল্লাহর নবীর আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহর নবী পর্যন্ত জাহান্নামী হয়ে যাবে ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মাগরিব আর ফজরের নামাজের সুন্নতের মধ্যে সূরা কাফিরুন পাঠ করতেন। শিরিক তো এমন পাপ, যে পাপের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটাকে হারাম করে দেন, জান্নাতকে পর্যন্ত হারাম করে দেন। এজন্যে আল্লাহর নবী সব সময় শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন এবং সূরা কাফিরুন পাঠ করতেন। কারণ সূরা কাফিরুন এমন সূরা, যেই সূরা অনুযায়ী বিশ্বাস করলে, আকীদা পোষণ করলে, এই সূরা অনুযায়ী আমল করতে পারলে যে কোনো ব্যক্তি শিরিক থেকে বাঁচতে পারবে। এই জন্য এই সূরাটা হচ্ছে শিরিক থেকে বাঁচার একটা মাধ্যম, শিরিক থেকে বাঁচার একটা ফর্মুলা এই সূরা। তো আজকে আমরা এই সূরা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করছি, কিভাবে শিরিক থেকে বাঁচতে হবে এর মধ্যে উল্লেখ আছে। সূরা কাফিরুনের কাফেররা বিভিন্ন প্রস্তাব আল্লাহর নবীর কাছে পেশ করত। সূরা কাফিরুনের শানে নুজুল বর্ণনা করছিলাম। কাফেররা এসে আল্লাহর নবীর কাছে এমন কিছু প্রস্তাব পেশ করত যেগুলো মানা যায় না। আবার কাফেররা আল্লাহর নবীকে উদ্ভট কিছু প্রশ্ন করত। একে তো প্রস্তাব পেশ করত, দ্বিতীয়ত উদ্ভট প্রশ্ন করত। তারা বলতো যে, হে মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে একজন মৃত মানুষকে জীবিত করো, এইসব প্রশ্ন করত। আবার বলতো, একটা কাজ করো, তুমি যদি এত বড় সত্যি নবী হয়ে থাকো তাহলে একটা কাজ করো, মক্কার আশপাশে তো পাহাড় আর পাহাড়, পাহাড়ের কারণে মক্কার ভূমিটা বেশি বড় হওয়ার সুযোগ নাই, কারণ পাহাড়, এই পাহাড়গুলাকে দূরে সরাইয়া দাও। এগুলো তো মানা সম্ভব? আল্লাহর কাছে সবই সম্ভব, কিন্তু আল্লাহ দিবেন না, আল্লাহ দিবেন না। এগুলো উদ্ভট প্রশ্ন, এগুলো নবী হওয়ার প্রমাণ না। এক পর্যায়ে এসে মক্কার কাফেররা পর্যন্ত যারা প্রশ্ন করত উদ্ভট প্রশ্ন, তারাই বুঝতে পারলো যে না, আমরা যেই প্রশ্নগুলো আল্লাহর নবীকে করছি এই প্রশ্নগুলা তো উদ্ভট প্রশ্ন, এগুলা কোনো যৌক্তিক কোনো প্রশ্ন না। সুতরাং এমন কিছু প্রশ্ন করা লাগবে, নবী মুহাম্মদ যে সত্য নবী এটা প্রমাণ করার জন্য এমন কিছু প্রশ্ন করা লাগবে যেই প্রশ্ন দিয়ে প্রমাণ হবে আল্লাহর নবী মুহাম্মদ সত্য নবী। আর যদি উত্তরগুলো সঠিক দিতে না পারে, সত্য নবী নয়। এমন কিছু প্রশ্ন কোথায় পাবে? তারা তো এমন মক্কার কাফের যাদের কাছে কোনো নবী, ইসমাঈল আলাইহিস সালামের পর থেকে কোনো নবী আসে নাই। ইসমাঈল আলাইহিস সালামের পর থেকে কোনো নবী মক্কাতে আসেন নাই, এজন্যে তাদের কাছে কোনো কিতাবও নাই। তারা কোরআনের কোনো জ্ঞান নাই, কিতাবের কোনো জ্ঞান এদের কাছে নাই। মক্কার কাফেররা কয়েকজন পরামর্শ করলো কি করা যায়। একজনে পরামর্শ দিল ওয়ালিদ ইবনে মুগীরা, সে পরামর্শ দিল, একটা কাজ করতে পারো, যেহেতু আমাদের কাছে কোনো কিতাব নাই এবং দারুণ কঠিন কোনো প্রশ্ন করার মতো কারো অভিজ্ঞতা নাই, এমন কারো কাছে পাঠানো লাগবে, বিশেষ করে মদিনার ইহুদিদের কাছে পাঠানো লাগবে। এদের কাছে তাওরাত কিতাব আছে, ইনজিল কিতাব আছে এবং জাবুর কিতাব আছে। জাবুর কিতাব, ইনজিল কিতাব থেকে কঠিন কঠিন কয়েকটা প্রশ্ন তারা করতে পারবে। মক্কার কাফেররা পরামর্শ করে নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুআইত, এই দুইজন কাফেরকে মদিনায় পাঠিয়ে দিল, মদিনা থেকে কয়েকটা কঠিন কঠিন প্রশ্ন আনার জন্য। এই দুইজন যখন মদিনায় যায়, মদিনায় গিয়ে ইহুদি আলেমদের কাছে বলল,
আমাদের এলাকাতে, আমাদের মক্কাতে একজন নবুয়তের দাবি করেছে, নবী হওয়ার দাবি করেছে। সে কি সত্য নবী, আসল নবী কিনা জানার জন্য কিছু প্রশ্ন করার দরকার, প্রশ্ন বানিয়ে দিন। মদিনার ইহুদিরা 3টা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন মনে রাখবেন? মদিনার ইহুদিরা 3টা প্রশ্ন মক্কার কাফেরদেরকে শিখিয়ে দিয়েছিল। 3টা প্রশ্নের আর বলে দিল, যদি 3টা প্রশ্নের সঠিক উত্তর মুহাম্মদ দিতে পারে তাহলে ধরে নিও এই মুহাম্মদ সত্য নবী, আর যদি সে সঠিক উত্তর দিতে না পারে তাহলে সত্য নবী নয়। 1 নাম্বার প্রশ্ন মনে রাখবেন, মুখস্থ রাখবেন। 3টা প্রশ্ন করেছিল, তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন ছিল সালুহু আন ফিতিয়াতিন খরাজু মিন ওয়াতানিহিম ওয়া আওয়া ইলাল কাহফি। হে মুহাম্মদ, তুমি উত্তর দাও। তোমরা তাকে প্রশ্ন করবে কিছু যুবক সম্পর্কে, যে যুবকরা মক্কা থেকে নিজের বাড়িঘর থেকে পালিয়ে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল, এমন যুবকদের সম্পর্কে প্রশ্ন করবা। 2 নাম্বার প্রশ্ন করবা ওয়াসালুহু আন রাজুলিন তাওয়াফিন মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। 2 নাম্বার প্রশ্ন করবা এমন একজন ব্যক্তি সম্পর্কে যে পৃথিবীর এক প্রান্ত থেকে ভ্রমণ করে আরেক প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিল এবং গোটা বিশ্ব শাসন করেছিল। 2য় প্রশ্ন করবা এমন ব্যক্তি সম্পর্কে। 3য় প্রশ্ন করবা ওয়াসআলুনাকা আনির রূহ, এবং 3য় প্রশ্ন করবা রূহ সম্পর্কে। তাকে জিজ্ঞেস করবা রূহটা কি, এটা বলতে বলবা। 3টা প্রশ্ন শিখে নিয়ে আসছে আল্লাহর নবীর কাছে। 3টা প্রশ্নের 3টা প্রশ্ন তারা ছুড়ে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহর নবী তো নিজের পক্ষ থেকে কিছু বলেন না, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আসে, যেই সিদ্ধান্ত আসে, ওই সিদ্ধান্তটাই জানাইয়া দেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যা কিছু বলেন সেগুলো হচ্ছে ওহী। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। মুহাম্মদ যদি নিজের পক্ষ থেকে কিছু বলতো, আল্লাহ বলতেছেন, যদি মুহাম্মদ নিজের পক্ষ থেকে কিছু বলতো, আমি তার ডান হাতকে চেপে ধরতাম আর তার গলার কণ্ঠনালীকে আমি কেটে দিতাম। আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কিছুই বলতেন না। আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত জানাইতেন, ওই সিদ্ধান্তটা মানুষের কাছে প্রকাশ করতেন। তখন তিনি বললেন, তোমরা তো আমাকে 3টা প্রশ্ন করেছো, শোনো, আমি তোমাদেরকে সাউখবিরুকুম বিমা সাআলতুম গাদান। তোমরা যে প্রশ্ন 3টা করেছো, এই 3 প্রশ্নের উত্তর আমি আগামীকাল তোমাদেরকে জানাবো। আল্লাহর নবী আগামীকাল জানানোর কথা বললেন, কিন্তু এখানে আরেকটা বিপত্তি ঘটলো। আল্লাহর নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। কি বলতে বলছেন? ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ইনশাআল্লাহ বলতে মনে নাই। তিনি বলছেন যে আগামীকাল জানাবো। আগামীকাল কাফেররা আবার আসলো। আল্লাহর নবীর কাছে তো জিবরাইল আলাইহিস সালাম আসে না। যেই নবীর কাছে দৈনিক কয়েকবার করে জিবরাইল আসতো, সেই নবীর কাছে পরের দিন যায়, তারপরের দিন যায়, কাল যায়, পরশু যায়, তরশু যায়, 2 দিন 3 দিন 5 দিন 10 দিন করতে করতে 15 দিন পর্যন্ত চলে গেছে। তখনও পর্যন্ত জিবরাইল আমিন আসে না। মক্কার কাফেরদের মাঝে একটা হই হুল্লোড় লেগে গেল। আরে মুহাম্মদ যদি সঠিক সত্য নবী হইতো তাহলে তো অবশ্যই উত্তরগুলা দিতে পারতো, যেহেতু উত্তর দিতে পারে নাই, পরাজিত হয়ে গেছে, সুতরাং সে সত্য নবী নয়। 15 দিন পরে আল্লাহ তাআলা সূরা কাফের 23 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী, আপনি যদি ভবিষ্যতে কোনো কাজ করতে চান, কোনো কাজ করার মনস্থির করেন, তখন আপনি বলবেন না যে আগামীকাল করব, বরং সাথে সাথে আপনি আল্লাহ চাইলে করব এটা বলে দিয়ে। আল্লাহ শিখিয়ে দিলেন কি বলতে হবে, আল্লাহ চাইলে আমি করব, অর্থাৎ ইনশাআল্লাহ বলতে বললেন। কিন্তু এখন আমরা কি করি? আমরা আগামীকাল অমুক জায়গায় যাব, আগামীকাল এই করব সেই করব, সব বলে ফেলি। ইনশাআল্লাহ যে বলতে হয় সেটা বলতেই ভুলে যাই আমরা।
আবার কোন জায়গায় ইনশাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে সেটাও তো জানি না। জানি অনেকে, ভাই কেমন আছেন, ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা এই জায়গায় কি ইনশাল্লাহ, এই জায়গায় কি হবে আলহামদুলিল্লাহ। অনেকেই বলে ইনশাল্লাহ ভালো আছি। ইনশাল্লাহ বলা হয় ওই সমস্ত ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে বলা হয়। আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন, কোনো কাজ করার, কোনো কিছু করার মনস্থির করেছেন, তখন আপনার বলতে হবে ইনশাল্লাহ আমি করব, আমি যাব, আমি খাবো ইত্যাদি। আর যদি অতীতকালে কোনো কিছু হয়ে যায়, ভালো কিছু হয়ে থাকলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়েছে। আপনি কেমন আছেন, অবশ্যই আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, তাই না? এই জন্য প্রশংসা কার হবে? আল্লাহ। যে আপনি যে ভালো আছেন, ভালো রাখছেন কে? আল্লাহ আপনাকে ভালো রাখছেন। এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপরে আপনি বিপদ দেখতেছেন, বিপদ আপনার সামনে আসছে, বিপদের কোনো সংবাদ আপনার সামনে আসছে, কি বলবেন? ইন্নালিল্লাহ। কি বলতে হবে? অথবা কোনো আপনি যে কোনো বিপদ, মৃত ব্যক্তির সংবাদ শুনছেন, অথবা যে কোনো বিপদের সম্মুখীন হয়ে গেছেন, এমনকি আপনার কোনো জায়গায় উচ্চা খাইছেন, পা পিছলে পড়ে গেছেন, তখনও কি হবে? ইন্নালিল্লাহ। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন কুফি থেকে বাতি জ্বালাইতো নাকি, কুপি থেকে বাতি জ্বালাইছে, হঠাৎ করে বাতি নিভে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসে ইন্নালিল্লাহ পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাধারণ বিষয়, এক্ষেত্রে ইন্নালিল্লাহ বলতে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুমিনের প্রত্যেকটা বিপদ, ছোট থেকে বড় হোক, সব ক্ষেত্রে ইন্নালিল্লাহ বলতে হবে। তা আমরা কি যে কোনো বিপদের সংবাদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা সংক্ষেপে ইন্নালিল্লাহ, ঠিক আছে? আর সামনে কোনো কাজ করবেন, কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শিখিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী, আপনি কখনোই বলবেন না, ওয়ালা তাকুলান্না, কখনোই বলবেন না যে আমি অমুক কাজটা আগামীকাল করব, আমি তোমাদের জবাবটা আগামীকাল দিব, এটা বলবেন না। বলবেন ইনশাআল্লাহ দিব, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন আল্লাহর নবীর মাধ্যমে। শুধু তাই নয়, আরেকটা ঘটনা আছে, শুধু ইনশাআল্লাহ না বলার কারণে অনেক বিপদের সম্মুখীন হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন একটা ভালো কাজের নিয়ত করলেন, আর বললেন যে আমি আজকে রাত্রের মধ্যে সেই ভালো কাজটা করব। এই নিয়ত করেছেন বা সিদ্ধান্ত মনস্থির করেছেন, কিন্তু তিনিও তখন ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আল্লাহ তাআলা তাকে তো সেই ভালো কাজটা করার সুযোগ দেন নাই, তৌফিক দেন নাই, বরং কঠিনভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন, হে সুলাইমান, কখনোই আপনি ইনশাআল্লাহ বলা ছাড়া কোনো মনস্থির করবেন না। এজন্য প্রত্যেক ক্ষেত্রে, ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে হবে। প্রথমেই আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 15 দিন পরে যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, প্রথমেই আল্লাহর নবীকে শিক্ষা দিলেন, হে নবী, কোনোদিন আপনি ইনশাআল্লাহ বলা ছাড়া কোনো কিছু বলবেন না। তারপরে শুরু করলেন উত্তর দেওয়া। কয়টা প্রশ্ন ছিল? 1 নাম্বার প্রশ্ন ছিল যুবক দল সম্পর্কে, যারা নিজের বাড়িঘর ছেড়ে দিয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, এরা কারা? 2 নাম্বার প্রশ্ন ছিল একজন ব্যক্তি যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে। 3 নাম্বার প্রশ্ন ছিল রূহ সম্পর্কে। আল্লাহ তাআলা তখন সূরা কাফের 13 নাম্বার আয়াত থেকে শুরু করে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা ব্যাপী আল্লাহ তাআলা কাফের আলোচনা করেছেন, আসহাবুল কাফের আলোচনা করেছেন। কাফেররা শুধুমাত্র জিজ্ঞেস করছিল কাফ কারা, এতটুকু বললে হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র পরিচয় দিয়ে ক্ষান্তরণ নাই, বরং পরিচয় জানানোর সাথে সাথে তাদের ডিটেল, তারা কি করেছিল, কিভাবে নিজের মাতৃভূমি থেকে এক আশ্রয় নিয়েছিল, একটি গুহাতে গিয়ে, মাতৃভূমি ছেড়ে দিয়ে গুহাতে গিয়ে আশ্রয় নিয়েছিল, সব ডিটেলসের কাহিনী। এবং তারা 300 বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন। কত বছর পর্যন্ত? 300 বছর পর্যন্ত। সংক্ষেপে একটু আলোচনা করে দেই। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। হে নবী, আমি আপনার কাছে
আসহাবুল কাহফের ডিটেইলস আলোচনা করছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, একটি যুবক দল, যেই যুবক দল আল্লাহর প্রতি ঈমান এনেছিল। যে সমাজে দাকিয়ানুসের, বর্তমান সিরিয়ার একটি অঞ্চল, সিরিয়া শহর আন্তাকিয়া নামক একটি অঞ্চল, ওই অঞ্চলের রাজা ছিল দাকিয়ানুস। ওই অঞ্চলের কোনো মানুষ মুসলমান ছিল না, সবাই মূর্তি পূজা করত, সবাই মূর্তি পূজা করত, পাশাপাশি রাজারও পূজা করত। কার পূজা করত? তৎকালীন সময়ে যারাই রাজা হইতো তারা চিন্তা করত, আমি তো রাজা হয়ে গেছি, আমি তো বড় পদে বসে, একটা পদ বাকি আছে, আল্লাহর পদ, আল্লাহর পদে বসতে হবে। সবাই চিন্তা করতো কি আল্লাহর পদে বসা। নমরুদও এই চিন্তা করছে, নমরুদও এই চিন্তা করে আল্লাহর পদে বসছে, রবের পদে বসছে। তারপরে ফেরাউন তো রবের পদে, ফেরাউন শুধু রবের পদে বসে নাই, বলছে যে আমি রবের চেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। কি বলতো? আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা, বড় রব, ঘোষণা দিয়ে দিছে। এভাবে দাকিয়ানুস সেও ঘোষণা দিল, আমি তোমাদের রব, আমার পূজা করো। তৎকালীন সময়ের কাফেররা মূর্তি পূজা করত, সাথে সাথে রাজারও পূজা করত। তখন একদিন ছিল একটি মেলার আয়োজন। মেলা হয় কিনা? একদিন ছিল একটি উৎসব। হিন্দুদের এখন উৎসব হয় কিনা, দুর্গা পূজা, বিভিন্ন পূজা, এরকম একটা উৎসবের সময় সবাই যখন মূর্তি পূজা করতেছে, গান বাদ্য করতেছে, তখন কিছু যুবক আইসা বলতেছে, না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন সেই আল্লাহর ইবাদত না করে কোন জিনিসের ইবাদত করতেছি? আমরা যে প্রতিমাগুলোর পূজা করতেছি সেই প্রতিমাগুলো তো আমরা নিজ হাতে বানাইছি, দরকার ছিল এই প্রতিমাগুলো আমাদের পূজা করবে। কারণ কি? আমরা বানাইছি, আমরা তাদের স্রষ্টা, তারা আমাদের পূজা করবে। তা না করে আমরা কেন তাদের পূজা করতেছি? উল্টা পাল্টা হয়ে গেছে সব কিছু। বরং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের স্রষ্টা, সেই আল্লাহকে আমরা ছেড়ে দিয়েছি। তখন কিছু যুবকদের মাঝে এই চিন্তা ফিকির আসলো। দেখেন, যুবকরা অনেক কিছুই পরিবর্তন করতে পারে। যুবকদের মেধা এমন মেধা, যেই মেধার মাধ্যমে অনেক কিছু আবিষ্কার করতে পারে। যে সমাজে দাওয়াত দেওয়ার মতো কেউ ছিল না, খেয়াল করবেন, যে সমাজে তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার মতো কেউ ছিল না, কোনো নবীও ছিল না, কোনো অলিও ছিল না, কোনো দাঈও ছিল না, তাদের নিজেদের মেধা খাটিয়ে, শুধুমাত্র মেধা খাটিয়ে তারা আল্লাহকে আবিষ্কার করেছে। তারা কি? আল্লাহকে পেয়ে গেছে। এজন্যই বলি, যুবকরা, তোমরা যুবক আছো, খেয়াল করে শুনবা, যুবকদের জন্য আল্লাহ তাআলা যুবকদের ইবাদত, এমন ইবাদত, যুবকদের এই যৌবনকালের সময়টা এমন সময়, এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে, অন্যান্য সময়ের চাইতে আল্লাহ তাআলা বেশি খুশি হন। আপনি বুড়া হওয়ার পর তো মানুষ এমনি ইবাদত করা শুরু করে, কিন্তু যুবক বয়সে যখন আপনার ভিতরে যৌবনের আকাঙ্ক্ষা আছে, যৌবনের চাহিদা আছে, আপনার পিছু টান আছে, আপনি চাইলেই খারাপ কাজে লিপ্ত হইতে পারেন, আপনি চাইলেই গান বাদ্য শুনতে পারেন, আপনি চাইলেই রিলেশনে লিপ্ত হতে পারেন কিনা? কোনো বুড়া মানুষ যদি চায় ফোন করব, একটা মাইয়ার লগে ফোন করব নাকি? দাদা, কবরে তো এক পাও গিয়ে রয়েছে, কি লিখে আপনি ফোন দিচ্ছেন? কিন্তু কোনো যুবক যদি ফোন দেয়, কি আপনি কথা বলা শুরু করে, রিলেশন চাইলেই করতে পারে। আল্লাহর নবী বলেন, যদি এমন রিলেশনের একটা মুহূর্তে চাইলেই করতে পারে, এমন মুহূর্তে যদি সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করে, ওই যুবককে আল্লাহ তাআলা যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, ওই আসমানের নিচে, ওই সূর্যের নিচে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আরশের ছায়াবিহীন অন্য কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষের 1 মাইল দূরত্বে সূর্য থাকবে। কয় মাইল? কথা বলেন। 1 মাইল দূরত্বে সূর্য। বর্তমানে প্রায় 15 কোটি কিলোমিটার দূরত্বে সূর্য। 9 কোটি 30 মাইল, 15 কোটি কিলোমিটার। মাইল হিসাব করলে কত? 9 কোটি 30 মাইল, আর কিলোমিটার হিসাবে 15 কোটি কিলোমিটার। এত দূরত্বের সূর্য যদি গরমকাল যখন আসে, 45-46 ডিগ্রি গরমে আমরা সহ্য করতে পারি না, পারি কিনা?
আর যদি এই সূর্যটা আমাদের মাত্র 1 মাইল দূরত্বে অবস্থান করে, কি অবস্থাটা হবে চিন্তা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন এক মুহূর্ত, এই কঠিন মুহূর্তে কোনো যদি যুবক মানুষ আল্লাহর ইবাদত করে থাকে, এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আরশের একটা ব্যবস্থা রাখবেন, আরশের নিচে কিছু লোককে ছায়া দান করবেন। আর ওই সময় আরশের নিচ, আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। থাকবে না কি? কোনো গাছপালা থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, কোনো পাহাড় থাকবে না। পাহাড় থাকলে পাহাড়ের অপর প্রান্তে গিয়ে আশ্রয় নেওয়া যায়, ছায়া ভোগ করা যায়। গাছ থাকলে গাছের নিচে বসে একটু ছায়া লাভ করা যায়। ঘর বাড়ি থাকলে ঘরের নিচে বসে, ঘরের ভিতরে বসে ছায়া লাভ করা যায়। কিন্তু ওই দিন আল্লাহর আরশ ছাড়া অন্য কোনো স্থান থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়াতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ স্থান দান করবেন। তাদের মধ্যে এমন একদল যুবক থাকবে, যে যুবকরা যৌবনকালটা কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে। এই জন্য ইবাদতে কাটাতে হবে। আপনারা চাইলে গুনার কাজে লিপ্ত হতে পারেন, কিন্তু যদি গুনার কাজ পরিহার করে আপনি যদি নেকের কাজে সময় দেন, নামাজ আদায় করেন, রোজা পালন করেন এবং দ্বীনের কাজে সব সময় লেগে থাকেন, যখন ওই দ্বীনের জন্য ডাক আছে আপনি সময় দেন, তাহলে আপনিও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। করবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, গুনাহ ছাড়বেন তো? যত রকমের গুনাহ আছে ছাড়বেন তো? মোবাইলের গুনাহ ছাড়বেন তো? অনলাইনের গুনাহ, নারী গঠিত গুনাহ ছাড়বেন তো ইনশাআল্লাহ? সব থেকে ছেড়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে মানতে হবে। দেখেন আসহাবুল কাহফের যুবকরা যেখানে সব মানুষ পাপে লিপ্ত, সব পাপ ছেড়ে দিয়ে, তারা সব পাপ ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে গেছে। যেখানে কোনো মানুষ আল্লাহকে জানতো না, আল্লাহকে জিনিস বুঝতোই না, সেখানে তারা নিজেদের গবেষণার মধ্য দিয়ে তারা চিন্তা করলো যে একজন তো আমাদের স্রষ্টা আছে, তাই না? একজন তো আমাদের স্রষ্টা আছে যিনি আমাদের সৃষ্টি করেছেন, তাকে ছেড়ে আমরা মূর্তিগুলা কেন পূজা করতেছি? তখন তারা এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে আলাদা হয়ে গেল। কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। এবং তারা ঘোষণা দিল যে আমরা আর মূর্তি পূজা করব, আমরা আর রাজার পূজা করব। তারা ঘোষণা দিয়ে দিল। ঘোষণা দেওয়ার পর এই ঘোষণার কথা রাজা দাকিয়ানুসের কান পর্যন্ত চলে গেছে। রাজা বলতেছে, কত বড় স্পর্ধা, কাদের এত স্পর্ধা হয়ে গেল যে আমার আইন লঙ্ঘন করতেছে, আমাকে খোদা মানতেছে না, আমি যে ধর্ম পালন করার জন্য নির্দেশ দিয়েছি সেই ধর্ম পালন করতেছে না, এমন কারা আছে? কত বড় স্পর্ধা হয়ে গেছে। ডাকাইলেন সবাইকে, ডাকানো হলো, তারা আসলো। আসার পর বলতেছেন 3 দিন সময় দেওয়া হলো, তোমরা তোমাদের ধর্ম ছাড়ো। কয়দিন? 3 দিন সময় দেওয়া হলো, ধর্ম ছাড়ো, না হয় তোমাদের শাস্তি, কঠোরতম শাস্তি হবে, সর্বোচ্চ শাস্তি হবে। সর্বোচ্চ শাস্তি কি জানো? মৃত্যুদণ্ড। আর মৃত্যুদণ্ডের তৎকালীন সময়ে অভিনব অনেক কৌশল ছিল। এখন তো বর্তমানে ফাঁসি লাগায় দেয় শেষ, তাই না? আর তখন অনেক রকমের শাস্তি দেওয়া হইতো। শুলিতে চড়ানো হইতো। শুলি বুঝেন? শোনেন, শুলিটা হইল লম্বা একটা কাঠ অথবা লোহার টুকরা বর্ষা রেখে দেওয়া হইতো। বর্ষার উপরে কলা এবং এমন পদার্থ মিশ্রণ করা হইতো যেই পদার্থগুলো আরো পিচ্ছিল হয়ে যায়। তখন যাকে যে অপরাধী হিসাবে সাব্যস্ত হইতো তাকে কয়েকজন ধরে উপর থেকে উপরে রেখে দিত। বুঝেন নাই? চোখা খাড়া একটা বর্ষা রেখে দেওয়া হয়েছে এবং এর উপর পিচ্ছিল হওয়ার সকল পদার্থ মিশ্রণ করা হয়েছে। হওয়ার পরে যে অপরাধী তাকে উপরে রেখে দিত, সে নিচে চলে যেত, তার মাথার এদিক দিয়ে পিছন দিক দিয়ে ঢুইকা মাথার দিক দিয়ে বের হয়ে যেত। এটাকে বলা হয় শুলি চড়ানো হইতো। আরো অভিনব অনেক কায়দা ছিল মারার। কি বলে এটাকে? লোহার গরু তৈরি করা হইতো। লোহা দিয়ে কি স্টিল দিয়ে গরু তৈরি করা হইতো, গরুর আকৃতি। এই গরুর পেটের ভিতরে অপরাধী ব্যক্তিকে ঢুকায় রাখা হইতো, নিচ দিয়ে আগুন লাগাই দেওয়া হইতো। চিন্তা করেন একটু, নিচ দিয়ে আগুন লাগাই দেওয়া হয়েছে। এদিকে তাপ সহ্য করতে করতে, এমনকি তাপ সহ্য করতো, এমনকি কয়েকদিন পর্যন্ত চলে যাইত। কয়েকদিন পরে কষ্ট করতে করতে তিলে তিলে সে মারা যাইত। আবার এমন ছিল, একটা সেল ছিল, সেলের মধ্যে
কিছু কুকুর, মাংসাশী কুকুর, যে কুকুরগুলা মানুষের গ্রাণ পাইলে আক্রমণ করে, এমন কুকুর রেখে দিত কুকুরের খাঁচার মধ্যে, ওই ব্যক্তিকে ছেড়ে দিত, কুকুর তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতো। এমন অভিনব শাস্তি ছিল। ওই যুবক দল জানতো আমাদেরকে শাস্তি দেওয়া হবে, তা সত্ত্বেও ঈমান ছাড়ছে। বলেন, ঈমান ছাড়ছে? গুনার কাজে লিপ্ত হইছে, আর পাপের কাজে লিপ্ত হইছে, শিরকে লিপ্ত হইছে, হয় নাই? শিরিক থেকে সম্পূর্ণ মুক্তির ঘোষণা দিচ্ছে। আমরা শিরিক ছেড়েছি, আর কোনোদিন শিরিকের দিকে আর ফিরে তাকাবো না। তারা তখন চিন্তা করলো কি করা যায়। এখন যদি আমরা সমাজে বাস করি তাহলে তো আমাদেরকে তারা ধরে নিয়ে শাস্তি দিবে। এমনও তো হতে পারে শাস্তির চোটে, শাস্তির এক পর্যায়ে গিয়ে আমরা আমাদের আল্লাহকে ছেড়ে দিতে পারি, ঈমান ছেড়ে দিতে পারি। তখন তারা চিন্তা করলো, না, এই সমাজে আর থাকা যাবে না, মা বাবা আত্মীয় স্বজন সব থাক, ঈমান বাঁচানোর জন্য আমরা এই সমাজ ছেড়ে চলে যাই। আত্মীয় স্বজন সবাইকে রেখে শুধুমাত্র ঈমানটাকে বাঁচানোর জন্য এই যুবক দল, 7 জন যুবক, তারা সমাজ থেকে পলায়ন করে চলে গেল। রাত্রের বেলা পলায়ন করতে লাগলো। পিছন দিকে আবার পুলিশ বাহিনী ধাওয়া করলো, কোন দিকে যাবে বুঝতে পারতেছে না। রাত্রি অবস্থান করার জন্য সকাল পর্যন্ত একটা গুহার মধ্যে অবস্থান করলো। কোথায়? একটা গুহায় গিয়ে অবস্থান করলো। এই 7 জনের সাথে একটা কুকুরও ছিল। কি ছিল? আল্লাহ তাআলা এই কুকুর সম্পর্কে কোরআনুল কারীমে বলেন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। এই কুকুরটা হাঁটু গেড়ে সামনের দিকে হাত রেখে, সামনের 2টা পা রেখে হাঁটু গেড়ে বসেছিল। এমন ভাবে বসেছিল যেন এটা তাকিয়ে আছে, এমন ভাবে সে পাহারা দিচ্ছিল। এই 7 জন যুবক তারা সারা রাত্র দৌড়াদৌড়ির মধ্যে বাঁচার জন্য দৌড়াইছে। দৌড়ের মধ্যে ক্লান্ত হয়ে পড়ছে। 7 জন যুবক গিয়া এই গুহার মধ্যে ঘুমায় গেছে। আল্লাহ তাআলা বললেন যে, হে 7 জন যুবক দল, শুনো, তোমরা যেহেতু ঈমান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করেছো, ঈমান বাঁচানোর জন্য আত্মীয় স্বজন মা বাবা সব ত্যাগ করেছো, ঠিক আছে, যাও, তোমাদের এই আকার আকৃতি এবং তোমাদের এই ইতিহাসটাকে আমি ধরে রাখতে চাই। আল্লাহ তাআলা ধরে রাখলেন কিভাবে? এরা যে ঘুমাইছে, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা 300 বছর কাটাইয়া দিছে। আরবি মাস হিসাবে 309 বছর। কত বছর? 309 বছর কেটে গেছে এক ঘুমের মধ্যে। আপনি কতক্ষণ ঘুমাইতে পারবেন? সকালবেলা যদি সারা রাত্র ক্লান্ত থাকেন, সারা রাত্র কাজ করছেন, নাইট ডিউটি করছেন, সকালবেলা ঘুমাইলে সর্বোচ্চ মনে হয় বিকাল পর্যন্ত ঘুমাইতে পারবেন, তাই না? তারা কিন্তু বিকাল পর্যন্ত ঘুমায় নাই, বরং 300 বছর ঘুমাইছে। কত বছর? 300 বছর। 300 বছর ঘুমার পরে তারা উঠছে। উইঠা বলতেছে, কিরে ভাই, তুই কতক্ষণ ঘুমাইছস? এই যে সকালবেলা ঘুমাইলাম, বিকালে উঠলাম। কি বলে? একজন বলতেছে সকালবেলা ঘুমাইছি, বিকালে উঠছি। আরেকজন বলতেছে, না রে ভাই, মনে তো হইতেছে না, সকাল থেকে বিকাল পর্যন্ত নখ এত বড় হইলো কেমনে? সকাল থেকে বিকাল পর্যন্ত নখ গুলো এত বড় হইলো কেমনে? 300 বছরে কি নখ বড় হয়নি? এরা কি জীবিত ছিল না? মরে গেছিল? এরা জীবিত ছিল, বাঁচায় রাখছেন 300 বছর ঘুমের মধ্যে। 300 বছরের মধ্যে পর্যন্ত ঘুমের মধ্যে ছিল, নখ বড় হয়ে গেছে। আবার তাদের দাড়ি বড় হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, মুখ এত বড় হয়েছে যে মুখ দেখা যায় না। তেমন আছে না নাই? কিছু লোক, বিশেষ করে দেখবেন ভারতে গিয়ে দেখছি তো, ওখানের শিখ যারা আসে, শিখ ধর্মাবলম্বী, এদের মুখগুলো অনেক বড় রাখে, এমনি এমনি রাখে, মুখ দেখা যায় না, আঙ্গুল দিয়ে ভিতরে আঙ্গুল ঢুকে না আলগায় পরে কেমন লাগতো, এমন একটা অবস্থা। এত বড় বড় মুখ হয়ে গেছে, দাড়ি চুল সব বড় হয়ে গেছে। তখন একজন বললো যে, কি ব্যাপার, বুঝলাম না, যদি সকালে ঘুমায় থাকি বিকালে উঠি তাহলে তো এত বড় হওয়ার কথা না। ঠিক আছে, আলাপচারিতা বাদ দাও, প্রচন্ড ক্ষুধা পাইছে, যাও এই মুদ্রা নিয়ে বাজারে যাও, খাবার নিয়ে আসো। একজনকে বাজারে পাঠাইছে, সে গিয়া তো বাজার ঘাটের কোনো রাস্তাঘাটে ছিল না। আগে যেমন ছিল, কিরে ভাই কোন দিক দিয়ে এলাম, এখন দেখি গুলিস্তানের গলির মতো হয়ে গেছে। গুলিস্তানের নবাবপুরে ঢুকেন আপনি, দেখবেন গলির পরে গলি, এদিকে গলি, ওদিকে গলি, ওদিকে গলি, গলির মতো হয়ে গেছে, রাস্তাঘাট ছিল না। কোন রকম করে মানুষকে জিজ্ঞেস করতে করতে শেষ পর্যন্ত বাজারে গেছে। যাইয়া বলতেছে, ভাই এই মুদ্রা রাখেন, আমাকে কিছু রুটি দেন। মুদ্রা দেখে তো খাইছে রে, এই মুদ্রা করে দিবে। আচ্ছা, এখন যদি মনে করেন বর্তমানে আইসা 10 পয়সা 5 পয়সা আপনার কাছে দেন, কি ভাই তুই কোথেকে পাইছিস, জিজ্ঞেস করবো না? এটা 20 বছর আগেও ছিল, তাই না? এই 20 বছর আগের মুদ্রা আপনার কাছে দিলে আপনি হতচকিত হয়ে যাবেন, আপনি আতঙ্কিত হবেন, অথবা আপনি আশ্চর্যান্বিত হবেন, অবাক হবেন, কি ভাই কই পাইছিস তুই,
300 বছর আগের মুদ্রা যদি আপনাকে এখন দেয়, কি বলবেন আপনি? 300 বছর আগের মুদ্রা যখন দোকানদার পাইলো, পায়া বলতেছে, কিরে ভাই, এটা তো 300 বছর আগের মুদ্রা, দেখা যায়, কই পাইছো? আর 300 বছর আগে মানে সকালবেলা নাই করলাম, এই সকালবেলা গেলাম, লয়ে গেলাম, বিকালবেলা আপনার কাছে দিতেছি। 300 বছর আগের মুদ্রা কই পাইছো? এরা আটকায় রাখছে, ধর। আরে যে মুদ্রাগুলা মনে করেন ব্যান্ড হয়ে যায়, বাজেয়াপ্ত হয়ে যায়, ওই মুদ্রা ব্যবহার করা যায়। অনেক সময় ওই মুদ্রা পাইলেও কিন্তু জেলা নেয় না, পাইলেও কি করে? বন্দি করে। আরে কই পাস? ওরে ধরা হয়েছে, দারোগার কাছে নিয়ে গেছে। দারোগার কাছে কোনো স্বীকারোক্তি দেয় না, রিমান্ড দিছে, মানে মাইক দিছে। রিমান্ড দিছে, ডিম দেয়, মাইক দিছে। মাইক দেওয়ার পর শেষ পর্যন্ত বলতেছে যে আমরা তো দাকিয়ানুসের জামানার লোক, আমাদের রাজা তো ছিল দাকিয়ানুস, তার আমলের এই পয়সা, এই মুদ্রা, তাই নাকি? তুমি কি জানো এটা কোন জামানা? এটা তুমি যে দাকিয়ানুসের আলাপ করতেছো, এই দাকিয়ানুস তো 300 বছর আগেই গত হয়ে গেছে। আজ তুমি দাকিয়ানুসের মুদ্রা নিয়ে আসছো, দাঁড়াও। তখন বলতেছে, তুমি কি একা? না, আমি তো একা না, আরো আছি। তৎকালীন সময়ের 300 বছর পরে গিয়া ওই সমাজের যে রাজা ছিল, ওই রাজার নাম ছিল আব্দুর রহিম, মুসলমান। 300 বছর আগে এই সমাজ সবাই ছিল মুশরিক, কাফের। 300 বছরের ব্যবধানে তারা ঘুমাইয়াছিল, তারা কিন্তু 300 বছর ঘুমাইয়াছিল, দাওয়াতের কাজ করে নাই, কিছু করে নাই। তাদের বরকতে আল্লাহ তাআলা যখন তারা চলে গেছে, দেখেন একটা জিনিস খেয়াল করবেন, যখন কোনো ব্যক্তি কোনো কারণে দেশ থেকে চলে যায়, তখন অন্যদের মাঝে নাড়া দেয় না, কি কেন চলে গেল? যখন তারা 7 জন যুবক চলে গেছে, তখন অন্যদের মাঝেও নাড়া দিয়ে উঠছে যে কেন তারা চলে গেল? আল্লাহর জন্য চলে গেছে। আল্লাহ কি? এভাবে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত তারা আল্লাহকে পেয়ে গেছে। তারা কি? আল্লাহকে পেয়ে গেছে। গোটা সমাজ তখন মুসলমান হয়ে গেছে। খেয়াল করে শুনতে হবে, গোটা সমাজ মুসলমান হয়ে গেছে। ওই বাদশাহ ছিল, ওই সমাজের বাদশাহ ছিল দাকিয়ানুস। কে ছিল? আব্দুর রহিম ছিল মুসলমান। সে বলতেছে, আমরা তো কিতাবের মধ্যে পাইছি দাকিয়ানুসের আমলে নাকি 7 জন যুবক তারা পলায়ন করে চলে গিয়েছে, তারা নাকি এখনো ঘুমান্ত অবস্থায় আছে, নাকি তারাই সেই যুবক? ধরা হয়েছে। বলতেছে, বল তোমাদের সাথে আর কেউ আছে নাকি? হ্যাঁ আছে। তো সবাইকে নিয়ে রাজা বাদশাহ তাদের কাছে চলে গেছে। 7 জনের কাছে গিয়ে দেখে, হ্যাঁ, যেই সিম্বল গুলা তাদের কিতাবের মধ্যে উল্লেখ আছে, প্রত্যেকটা সিম্বল এই 7 জন যুবকের ক্ষেত্রে পাওয়া যায়। তখন তারা 7 জন যুবক তো জীবিত ছিল। যখন তারা দেখতে গেছে, দেখার পর সাথে সাথে আল্লাহ তারা প্রত্যেককে আবার মৃত্যু দিয়ে দিলেন। এখন কথা হইল গিয়া, 300 বছর রাখছেন ঘুমের মধ্যে, কিছুক্ষণ রাখতে পারলেন না? মৃত্যু দিয়েছেন কি লেগে? কারণ যদি মৃত্যু না দিত, তাহলে তারা জীবিত মানুষকে আবার সেজদা করা শুরু করতো কিনা? আমাদের এখানে, আমাদের সমাজে কোনো ওলি যদি কোনো কেরামত দেখাইতে পারে, কোনো ব্যক্তি ল্যাংটা হয়ে ঘুরছে, তার নাকি কোন জিনিসটা বড় ছিল, এই জন্য মানুষ সেজদা করা শুরু করে কিনা? তার মাজারে এখন সেজদা করে। এই যে 300 বছর পর্যন্ত আল্লাহর রহমতে যেই লোকগুলা ঘুমাইছে, ওই লোকগুলাকে আসমানে উড়াই লাইব তারা। এজন্য আল্লাহ বলতেছেন, না, আর বাঁচার দরকার নাই, মৃত্যুবরণ করো। সবাই মৃত্যুবরণ করলো। কিন্তু তৎকালীন বাদশাহ, একটা সমস্যা ছিল, তৎকালীন সমাজের মাঝে একটা আকীদা ছিল যে তারা মনে করতো মানুষ মৃত্যুর পর আবার জীবিত হবে কিনা এই বিশ্বাস রাখতো না, বাকি সব বিশ্বাস ঠিক ছিল। শুধুমাত্র মৃত্যুর পর যে পুনরায় জীবিত হবে এই বিশ্বাস রাখতো না। সমাজ যখন দেখলো যে 300 বছর পর্যন্ত কোনো মানুষ ঘুমায় যদি আবার জাগ্রত হইতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করতে পারেন। এই 7 জন যুবকের মাধ্যমে আল্লাহ তাআলা পুরা জাতিকে আবার পূর্ণ ঈমানের দিকে ফিরে আনছে। যাই হোক, বলতেছিলাম, প্রথম প্রশ্ন ছিল যুবকদের সম্পর্কে, উত্তর দিয়ে দিলেন। 2 নাম্বার প্রশ্ন ছিল একজন ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি গোটা বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে, ওই যুবকের নামটা কি? ওই ব্যক্তির নাম যুলকারনাইন। কি নাম? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা কাফের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা।
তা হে নবী, তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি জানায় দেন জুলকারনাইনের সকল অবস্থা, সকল ডিটেলস জানায় দেন। এরপর থেকে আল্লাহ তাআলা জুলকারনাইন শুধু ব্যক্তিরা জানতে চাইছিল, কাফেররা, আল্লাহ তাআলা পুরো ডিটেলস, কোথায় কোথায় গিয়েছিল, কোথায় কার সাথে আলোচনা হয়েছিল, সব আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। 3 নাম্বার প্রশ্ন ছিল রূহ সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত নাযিল করে বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল কর ওয়ায়াসআলুনাকা আনির রূহ। হে নবী, কাফেররা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি জানিয়ে দেন রূহটা হচ্ছে আল্লাহর একটা হুকুম। এই হুকুমটা যার মধ্যে থাকবে সে জীবিত, আর যার মধ্য থেকে হুকুমটা বের হয়ে যাবে ওই ব্যক্তি জীবিত না মৃত? ওই ব্যক্তির লাশ। 3 উত্তর পাওয়া গেলেন। এখন এই ধরনের উদ্ভট কিছু প্রশ্ন করত এবং কাফেররা প্রশ্ন করত, আল্লাহর নবী উত্তর দিয়ে দিতেন যেগুলো দেওয়ার প্রয়োজন। এভাবে সূরা কাফিরুন থেকে আলোচনা করছিলাম, অন্যদিকে চলে গেছে। সূরা কাফিরুনের ব্যাপারেও সমঝোতার প্রশ্ন করেছিল, আমরা 1 বছর তোমার রবের ইবাদত করব, আর তোমরা আমাদের প্রতিমাগুলোর 1 বছর ইবাদত করবা সমঝোতার জন্য। কিন্তু আল্লাহ জানাই দিলেন না, সম্ভব না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, কাফেরদেরকে সম্বোধন করে বলুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তিগুলোর পূজা করো সেই মূর্তির পূজা আমি করতে পারবো না। আল্লাহ নবী কি বললেন? তোমরা যে মূর্তিগুলোর পূজা করো সেই মূর্তির পূজা আমি করতে পারবো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার পূজা করি, আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করার প্রয়োজন নাই। তাও কি আমি তোমাদের মূর্তিগুলার পূজা করতে পারবো না? এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মূর্তির পূজা থেকে, শিরক থেকে মুক্তির ঘোষণা জানায় দিলেন। আমি যার ইবাদত করছি আমার ইবাদত আমার থাকবে, তোমরা যার পূজা করছো তোমাদের পূজা তোমাদের জন্য থাকবে। আল্লাহ তাআলা এই আয়াতের লাস্টে গিয়ে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। অর্থাৎ তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। আমি তোমাদের ধর্ম পালন করতে যাব না, তোমাদের কোনো উৎসবে যাব না, তোমরাও আমাদের উৎসবে আসার প্রয়োজন নাই। কিন্তু এখন তো বর্তমানে বলা হয় উৎসব, ধর্ম যার যার, উৎসব সবার, আছে না নাই? ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ বলতেছেন ধর্ম যার যার, উৎসব তারই। ধর্ম যার, উৎসব তার। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের উৎসবটা ইসলাম ধর্মের যে উৎসব সেগুলাই হবে। আর কাফেরদের যে উৎসব কাফেররা পালন করুক, বাধা নাই। আমরা কোনোদিন বাধা দিচ্ছি নাকি? দুর্গা পূজা করুক, বাধা নাই। এমনকি প্রয়োজন হলে আমরা সুরক্ষা দেব, কিন্তু তোমাদের ধর্ম পালন করতে যাব না। যাব নাকি? তোমাদের ধর্ম পালন করতে যাব না। আবার আমাদের দেশে এমন সরকারও ছিল, এই আয়াতের কি অনুবাদ করে জানেননি? কোরআন জানো, হাদিস, কোরআন জানে না, হাদিস জানে না, কিচ্ছু জানে না, কিন্তু এই আয়াতটা জানে। তারা কয় বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম, কি জানি তর্জমা করছিল? হ্যাঁ, এমনি তর্জমা করছে যে মানে এই আয়াতের শেষ পর্যন্ত অনুবাদ করছে ধর্ম যার যার, উৎসব সবার। কি অনুবাদ করছে? ধর্ম যার যার, উৎসব সবার। এই তো অনুবাদ শোনার পরে শয়তান চিন্তা করে, খাইছে রে ভাই, তোরা মানুষ হলি কিনলি গিয়া, মানুষ না হইয়া শয়তান হলি ভালো হইতো। কারণ আমি যে কাজটা করতে পারি নাই তোরা সেই কাজ করে লাইছস। আমি কোনোদিন এমন তর্জমা করি নাই, শয়তান তর্জমা করছে এমন তর্জমা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে ধর্ম যার যার, উৎসব সবার, এমন তর্জমা কোনো শয়তান করছে কোনোদিন? করে নাই। কিন্তু মানুষ করছে। শয়তান কানে কানে আইয়া কয়, ভাই তুই করলি কি, আমারে ফেল করে দিছস। আমি কোনোদিন এমন তর্জমা করতে পারি নাই, তুই তো করে ফেলছস, তুই তো আমার চেয়ে বড় শয়তান। এই জন্যে আল্লাহ তাআলার ধর্ম, আমাদের যে ইসলাম ধর্ম, ইসলাম ধর্মে পরিপূর্ণ মানতে হবে। এমন না আপনি আংশিক মানবেন ইসলাম ধর্ম আর আংশিক অন্য ধর্ম মানবেন, সেটা চলবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণরূপে ইসলাম ধর্মে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না।
ইসলামে প্রবেশ করার কথা বলছেন, শয়তানের অনুসরণ করতে না বলছেন, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে বলছেন, এমন না আংশিক। আপনি কোথাও গাড়ি দিয়ে যাইবেন, এখন যদি গাড়িতে অর্ধেক ওঠেন আর অর্ধেক বাইরে থাকেন, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই? হয়তো নামেন, নয়তো পরিপূর্ণ ওঠেন, তাই না? সিস্টেম তেমনই, হয়তো গাড়িতে পরিপূর্ণ ওঠেন, নয়তো গাড়ি থেকে নামেন। মাঝখানে থাকলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, যে কোনো বাসে পিছন থেকে লাগাই দিবে আপনাকে, অথবা আপনি পড়ে যেতে পারেন। কোনো ব্যক্তি মশারির ভিতরে ঘুমাইছে, লোক অনেক, 4জন একসাথে এক মশারির নিচে জায়গা হয় না, তখন কি করলো? একজন জায়গা হয় না, তখন সে হাতটা বাইরে রাখলো। মশাই কেউ বোঝে না, লোকটা যেহেতু ভিতরে আছে, থাক কামড়াবো না, এরকম নাকি? হাত যে বাহিরে আছে কামড়াইব কিনা? হাতে এমনকি শুধু হাত না, যদি আঙ্গুলও বাইরে হয়ে থাকে, আঙ্গুলে কামড়াইতে ঝাঁঝরা করে ফেলায়, আছে না নেই? সকালে উঠতে দেখে লাল দেখা যায়, সাদা আর দেখা যায় না, হয় কিনা? ঝাঁঝরা করে ফেলায়। 2 দিন পরে দেখে জ্বর, ম্যালেরিয়া হয়ে গেছে, ডেঙ্গু হয়ে গেছে। কিন্তু কোনো ব্যক্তি যদি, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারে, তাহলে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। আর যদি কোনো ব্যক্তি আংশিক ইসলাম মানে আর আংশিক অন্য মতাবলম্বী, অন্য মতাদর্শ মানে, তাহলে শয়তান তাকে ধোঁকা দিয়ে যে কোনো মুহূর্তে কুফরের দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো, আংশিক প্রবেশ করবা না, এবং আংশিক অন্য মতাদর্শ মানবা না। যা মানবা পরিপূর্ণ ইসলাম মানবা। মানবো কিনা আমরা? ইসলামে আল্লাহ তাআলা যেই বিধানাবলী দান করেছেন, প্রত্যেকটা বিধান মানতে হবে কিনা? ওই যুবকরা, মানতে হবে কিনা? আল্লাহ তাআলা বিধান দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের। কিসের বিধান? 5 ওয়াক্ত নামাজ থেকে আমরা কয় ওয়াক্ত পড়ি? আল্লাহ তাআলা বলছেন ধর্ম মানো, পরিপূর্ণ মানো। ধর্ম মানতে হলে কি? পরিপূর্ণ মানো। আপনি 3 ওয়াক্ত পড়লেন, 2 ওয়াক্ত পড়লেন না, আপনি কিন্তু ধর্ম মানলেন নাকি? আল্লাহ তাআলা বলছেন ধর্ম মানো, পরিপূর্ণ মানো। আপনি যদি 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত না পড়েন, 1 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত পড়লেন না, বা 4 ওয়াক্ত পড়লেন, 1 ওয়াক্ত পড়লেন না, আপনি কিন্তু মনে করেন আপনার হাত বের হয়ে রয়েছে, আপনি কি হাতটা মশারি থেকে বের হয়ে রয়েছে, এমন একটা অবস্থা। এই জন্যে পরিপূর্ণরূপে আপনার মশারির ভিতরে ঢুকতে হবে, পরিপূর্ণ ইসলামে ঢুকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যাই হোক, এই সূরা থেকে আমাদের শিক্ষা কি? এই সূরা থেকে 1 নাম্বার শিক্ষা হচ্ছে, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই চিল্লায় বলবেন, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। কোনো ব্যক্তি যদি শিরকের সাথে আপোষ করে, বিধর্মীদের সাথে আপোষ করে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে। কোনো ব্যক্তি যদি এমন দলকে টিকায় রাখার জন্য, দলকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো হিন্দু ধর্মের লোকদের সাথে গিয়ে যোগ দেয় মুসলমানদের বিরুদ্ধে, আমরা বলবো তারা মুসলমান না, তাদের হাসর নাসর হবে কাফেরদের সাথে, হিন্দুদের সাথে। বুঝেন নাই কথাটা? মনে ক্লিয়ার হয় না? হ্যাঁ, ক্লিয়ার হয় না মনে কথাটা? ইসকন নাম বুঝেন না? ইসকন তারা একটা হিন্দু ধর্মের একটা সংগঠন। এই সংগঠনের মাধ্যমে, এই সংগঠন দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে, দেশটাকে একটা দাঙ্গার দিকে, সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে যাওয়ার জন্য অরাজকতা সৃষ্টি করছে। আবার এই অরাজকতার মধ্য দিয়ে আরেকটা দল চিন্তা করছে, এদের মাধ্যমে দেশে আবার ফিরে আসা যাইব। কোন দলটা বলেন তো? পলাতক দল। কোন দলটা? পলাতক আপার দল। এই পলাতক আপার দল মনে করতেছে এই দলের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে, ইসকনের মাধ্যমে আবার দেশের মধ্যে ফিরা যাইব। এই জন্যে মুসলমানদের দল ছেড়ে দিয়ে ইসকনের দলকে অবলম্বন করছে, ইসকনদেরকে সাহায্য সহযোগিতা করা শুরু করছে, সমর্থন দেওয়া শুরু করছে। যারা কোনো মুসলমানদের বিরুদ্ধে কোনো হিন্দুদের সহযোগিতা করবে, তারা কি মুসলমান থাকে নাকি? তারা মুসলমান থাকে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। কিয়ামতের দিন যে ব্যক্তি যাকে মহাব্বত করে, যে ব্যক্তি যাকে সমর্থন করে, কিয়ামতের দিন হাসর নাসর তার সাথেই হবে। যদি আমরা যেই দলটা, পলাতক দলটা ইসকনদেরকে সাহায্য সহযোগিতা করছে, তাদেরকে সমর্থন করে যাচ্ছে, কিয়ামত যখন হবে হাসরের ময়দানে হিন্দুরা ইসকনের সব বাহিনী যাবে জাহান্নামে, এদের সাথে সাথে লেজর ভিত্তিক পিছন দিকে যাবে আরেকটা দল, পলাতক দল, কারণ তারা এদেরকে সমর্থন করছে।
এজন্য বলি ইসলামে কারো যদি প্রবেশ করতে হয় পরিপূর্ণ প্রবেশ করতে হবে। দল টিকায় রাখার জন্য ইসকন এবং হিন্দুদের সমর্থন করা যাবে। তো 1 নম্বর শিক্ষা হচ্ছে হিন্দুদের সাথে অথবা শিরকের সাথে আমাদের কোনো আপোষ নাই, কোনো সম্পর্ক নাই। আমরা সম্পূর্ণরূপে শিরক থেকে এবং বিধর্ম থেকে মুক্ত। আর 2 নম্বর, আমাদের ধর্ম আমাদের পরিপূর্ণ পালন করতে হবে। আমাদের ধর্ম আমাদের পরিপূর্ণ পালন করতে হবে। আংশিক পালন করবেন, 5 ওয়াক্ত নামাজ থেকে আপনি 2 ওয়াক্ত পড়বেন, আপনি পরিপূর্ণ পালন করতেছেন না। 5 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে আপনার করতে হবে, তাহলে কি আপনি পরিপূর্ণ পালন করলেন। যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক